স্কুলের মধ্যে বহিরাগত প্রবেশের অভিযোগ, প্রতিবাদে বাঘাযতীনের একটি স্কুলে তুমুল বিক্ষোভ অভিভাবকদের। গতকাল বিকেলে ঘটনার সূত্রপাত। অভিযোগ, সপ্তম শ্রেণীর এক ছাত্রী যখন শৌচাগারে যায় সেই সময় শৌচাগারে এক বহিরাগত যুবক ঢুকে পড়ে। ছাত্রীর দাবি, ওই যুবক তার মুখ চেপে ধরে, চিৎকার করলে যুবক পালিয়ে যায়। গতকাল পাটুলি থানায় অভিযোগ দায়ের করেছে ছাত্রীর পরিবার। কি করে স্কুলে শৌচাগারে বহিরাগত প্রবেশ করলো, এই প্রশ্ন তুলে আজ সকাল থেকে দফায় দফায় ওই স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। মধ্যপ্রাচ্যে অশান্তি অব্যাহত। গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে 185, আহত 1000-এরও বেশি। ওয়েস্ট ব্যাংকে আহতদের ছবি নিয়ে বিক্ষোভ প্যালেস্তিনীয়দের। বিক্ষোভ ঘিরে ইসরায়েল পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ছুড়ল ইসরায়েল পুলিশ। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ইসরায়েলি সেনার দাবি, দক্ষিণ লেবাননের দিক থেকে বন্দর শহর তীরে দুবার রকেট হামলা চালানো হয়েছে। রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই পরিস্থিতিতে আরব লীগের বৈঠকে যোগ দিয়েছেন প্যালেস্তাইনের বিদেশমন্ত্রী। সংঘর্ষ নিয়ে দুঃখ প্রকাশ করলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছেন, হামলার দায় প্যালেস্তিনীয়দের জঙ্গি সংগঠন হামাসেরই। গায়ে লেখা নো রিফিউজাল, কিন্তু মাথায় রিফিউজালের অভিযোগের পাহাড়। ফলে লাভের লাভ কিছুই হয়নি, উল্টে পাল্টা দিয়ে বেড়েছে ট্যাক্সি চালকদের দৌরাত্ম্য। এবার তাই আরও কড়া পদক্ষেপ নেওয়ার পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার ও প্রশাসন। যাত্রী প্রত্যাখ্যান রুখতে এবার তৈরি করা হচ্ছে ট্যাক্সি বে, অর্থাৎ নির্দিষ্ট ট্যাক্সি স্ট্যান্ড, যেখানে কোনো ট্যাক্সি যাত্রী প্রত্যাখ্যান করতে পারবে না। আপাতত শহরের 10 থেকে 12টি জায়গায় তৈরি হবে ট্যাক্সি বে, যার মধ্যে রয়েছে আর.এন. টেগোর হাসপাতাল, সাউথ সিটি মল, মানি স্কোয়ার, অ্যাপোলো হাসপাতাল, পার্ক স্ট্রিট, রাসেল স্ট্রিট মোড়, লিঞ্জি স্ট্রিট, জওহরলাল নেহেরু রোড ক্রসিং, জীবনদ্বীপ, পোদ্দার কোট, হাজরা মোড়ের মতো এলাকা। এসব জায়গায় দিনের নির্দিষ্ট সময় দাঁড়িয়ে থাকবে ট্যাক্সি। যাত্রী হয়রানি রুখতে এসব এলাকায় কড়া নজরদারি চালাবে পুলিশ। মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে ট্যাক্সি বে। পাশাপাশি কোনো ট্যাক্সি চালক যাত্রী প্রত্যাখ্যান করলে 100 টাকার বদলে 3000 টাকা জরিমানা করা হবে। ফের শিরোনামে বর্ধমানে হাট গোবিন্দপুর। এবারে ঘর ছাড়াদের ঘরে ফেরাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বামফ্রন্ট চেয়ারম্যান। বিক্ষোভ ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। সোমবার ঘর ছাড়া কর্মীদের ঘরে ফেরাতে হাট গোবিন্দপুরে যায় বাম প্রতিনিধি দল, কিন্তু গ্রামে ঢোকার সময় বাম নেতৃত্বকে কালো পতাকা দেখায় স্থানীয় বাসিন্দাদের একাংশ। বিমান বসুকে ঘিরে বিক্ষোভ দেখান তারা। বামফ্রন্ট চেয়ারম্যানের দাবি, বিক্ষোভকারীদের হাতে তৃণমূলের পতাকা ছিল। পুলিশের নিষ্ক্রিয়তারও অভিযোগ তুলেছে সিপিএম।